শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদেবকেতায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 40 নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। আজ আমরা 41 নং ত্রিপদী আস্বাদন করতে সমবেত হয়েছি। অন্য ব্রত অন্য দান নাহি কর বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। আহা কৃষ্ণ বলি বলি বেরাব আনন্দ করি, মনে আর নাহি যে ন দুজা, মনে আর নাহি যে ন দুজা। শ্রী ঠাকুর মহাশয় ভজনের উপর কয়েকটি অনর্থ ত্যাগ করার কথা আমাদেরকে উপদেশ দিলেন। সেই অনর্থগুলো ত্যাগ করিয়া আমরা হা কৃষ্ণ বলিয়া যেন সর্বাধিক আনন্দ লাভ করিতে পারি। এই ত্রিপদীতে তাহাই তিনি উল্লেখ করিয়াছেন। তিনি তো নিজেকেই, নিজের মনকে নিজেকেই বলতেছেন। প্রথমত ত্যায্য বিষয়গুলো বলিতেছেন। অন্য ব্রত অন্য দান নাহি কর বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। অন্য ব্রত বলিতে শ্রী হরিবাসর আদি বৈষ্ণব ব্রত ব্যতীত অন্য দেবদেবীর ব্রতাদি বৈষ্ণবদিগকে ত্যাগ করার কথা বলেছেন। এটি বুঝিতে হইবে। যেমন একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, অষ্টমহাদ্বাদশী প্রভৃতি ব্রতগুলি গৌরীয় বৈষ্ণবগণে অবশ্যই পালন করিবেন। শ্রী সনাতন শিক্ষায় শ্রীমৎ মহাপ্রভু বলেছিলেন, এই সবের বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণে দোষ কইলে ভক্তির লঙ্ঘন। চৈতন্য চরিতামৃতে। অকরণে দোষ বা প্রত্যয় সম্বন্ধে শ্রীমৎ নারদীয় পুরাণেতে লেখা আছে। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্মা সমানি চ অন্ন আশ্রিতম তিষ্ঠন্তি সম্প্রাপ্তি হরিবাসরে। তাহলে নারদীয় পুরাণে আমরা দেখতে পাই, তানি পাপান্নম আপনোতি ভুঙ্ক্তুনো হরিবাসরে। অর্থাৎ ব্রহ্মহত্যা থেকে আরম্ভ করে যত প্রকার পাপ আছে বিশ্বের মধ্যে,
সমস্ত প্রকার পাপ হরিবাসরকে আশ্রয় করিয়া থাকেন। তাই আমাদের কর্তব্য, হরিবাসর যখন উপস্থিত হইবে তখন যেন কেউ পঞ্চ রবিশস্য গ্রহণ না করেন। এছাড়াও স্কন্দপুরাণেও লেখা আছে যে এই দিবসে যদি কেউ অন্ন গ্রহণ করেন তাহলে পৃথিবীতে যত প্রকার পাপ আছে প্রতি গ্রাসে গ্রাসে তিনাকে সেই সমস্ত পাপই ভক্ষণ করিতে হইবে, বা সেই সমস্ত পাপ ভক্ষণের ফল তিনাকে ভোগ করিতে হইবে। স্কন্দপুরাণে বললেন, মাতৃহা পিতৃহাশ্চৈব ভাতৃয়া গুরুহাস্ততা একাদশ্যান্ত যু ভুঙ্ক্তেয় বিষ্ণু লোকশ্চ্যুত ভবেৎ। এই যে একাদশী আদি, এই যে হরিবাসরের কথা বলা হলো, এই সমস্ত ব্রতের দিবসে যাহারা অন্নভোজন করিতেছেন তারা মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যা ইত্যাদি পাপে তারা লিপ্ত হয়ে থাকেন। তাদের পূর্বপুরুষগণ যদি কেউ পুণ্যের প্রভাবে স্বর্গতে গিয়েছেন, বলছেন সেখান থেকেও তাদের পতন হয়ে যায়। যদি কেউ বিষ্ণুলোকে গিয়ে থাকেন, পুত্রদের অনাচারের কারণে তারা বিষ্ণুলোক হইতেও চিরতরে চ্যুত হইয়া থাকেন। তাই একাদশী প্রভৃতি ব্রত পালনে ভক্তিপ্রাপ্তির বিষয়ে বৈষ্ণব তন্ত্রশাস্ত্রে লেখা আছে, একাদশী মহাপুণ্যম বিষ্ণুরেশস্য বল্লভা তস্মাদুপাসিতং যস্য দ্বাদশ্যাং পূজয়েৎ হরিম তস্য পাপানি নশ্যন্তি বিষ্ণু ভক্তিশ্চ জায়তে। অর্থাৎ মহাপুণ্যময় শ্রী একাদশী তিথি শ্রী বিষ্ণুর পরম প্রিয়। একাদশী আদি হরিবাসরে উপবাস করিবেন। যারা একাদশীতে উপবাস করিবেন তারা দ্বাদশীতে শ্রীহরির সেবা করিবেন, পূজা করিবেন। তাহলে তাহার সর্ববিধ পাপ বিনষ্ট হইয়া যায় এবং বিষ্ণু ভক্তি জাত হইয়া থাকে। এই প্রকারে হরিভক্তি বিলাসে শত শত বাণী উদ্ধৃত আছে। দ্বাদশ বিলাসে আপনারা দেখতে পাবেন। তাই বৈষ্ণবব্রতের মহিমা কীর্তন করা হয়েছে। বৈষ্ণবব্রত ত্যাগপূর্বক অন্য ব্রত করলে দোষ হয়। একাদশ্যাং পরিত্যজ্যং যু অন্য ব্রত উপাসতে শঙ্করহস্ত মহারত্ন তিক্ত্বা লুষ্টাম হি জায়তে। তত্ত্বসাগর গ্রন্থেতে লেখা আছে যে একাদশী ব্রত পরিত্যাগ করিয়া বা বৈষ্ণবীয় ব্রত ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর ব্রত পালন করে, লক্ষ্মীর ব্রত, মঙ্গলচণ্ডীর ব্রত, মনুষার ব্রত ইত্যাদি অন্যান্য দেবদেবীর ব্রত পালন করে, সে তো করতলগত মহারত্নকে পরিত্যাগ করিয়া উহার পরিবর্তে মৃৎপিণ্ড অর্থাৎ মাটির ঢেলা চাহিয়া লইতেছে। সুতরাং শ্রেয়কামী সাধককে অন্য ব্রত ত্যাগ করিতে হইবে, কেবল বৈষ্ণবীয় ব্রতই করিতে হবে। অন্য দান ও ভক্তি লাভেচ্ছু সাধকের পক্ষে ত্যাজ্য। শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবের প্রতি উদ্দেশ্যে ব্যতীত অন্য উদ্দেশ্যে দান বা অপাত্রে দান করা নিষেধ করে গেলেন। অপাত্রে দান করাকেই অন্য দান বলা হয়। শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবের উদ্দেশ্য ব্যতীত দানকেই অন্য দান বলা হয়। শ্রী বিষ্ণুর প্রতি কামনায় বৈষ্ণবগণের দান করিতে হইবে। তস্মাৎ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবানং পরিতুষ্যেৎ।
তস্মৈ দায়ম ততো গ্রাহ্যম শৌচ পূজা যথামজ্জম। অর্থাৎ ভগবান বিষ্ণুকে সেই দ্রব্য দান করবেন, সেই প্রসাদ দান করে তারপরে সেটা দিয়ে বৈষ্ণবদিগকে পরিতুষ্ট করিবে, বৈষ্ণবকে দান করিবে, বৈষ্ণবগণকে দান করিবার কথা বললেন। এবং সেটা ভগবৎ প্রসাদ যেন তাদের নিকট হইতে গ্রহণ করিবে, বৈষ্ণবের নিকটে দান করবে, বৈষ্ণবের নিকট হইতে বৈষ্ণব গ্রহণ করিবে। বৈষ্ণবগণ আমার তুল্যই পূজ্য, একথা বলিয়া জানিবে। এইভাবে অনেক অনেক শাস্ত্রবাণী আছে বৈষ্ণবকে দান করার মহত্বের কথা বলে গিয়েছেন। বিষ্ণু ভক্তকে দানটাই হল গুণাতীত দান। সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 দানের ঊর্ধ্বে, তাই গুণাতীত দান। ভক্তিপ্রসূত নির্গুণ দান, তদ্ব্যতীত সাত্ত্বিক, রাজসিক, তামসিক দানের কথা যদিও গীতাশাস্ত্রে আলোচনা করা আছে। দাতব্যমিতি যদ দানং দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সত্রিক স্মৃতম। গীতা 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আছে। যত্তু প্রত্যুপকারার্থায় ফলমদৃশ্য বা পুনঃ দীয়তে চ পরিকৃষ্টং তদ্দানং রাজস্ব স্মৃতম। ও দেশ কালে যৎ দানম অপত্রেশ্চ দীয়তে অসত্যকৃত্বামজ্ঞায়ম তৎ দানহম উদাহরিতম। তাহলে দান করা উচিত। এই প্রকার কর্তব্য বুদ্ধিতে যথাযোগ্য দেশ, কাল এবং পাত্র বিচার করিয়াই অনুপকারী ব্যক্তিকে, অর্থাৎ প্রত্যুপকারের আশা না করিয়া যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। প্রত্যুপকারের আশা বা স্বর্গাদি ফল কামনা বা অতি কষ্টের সহিত যে দান, তাহাকে রাজস্ব দান বলেছেন। ও দেশে, ও কালে, ও পাত্রে সৎকার শূন্য মনুষ্যকে বা অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাহাকে তামস দান বলা হয়। এইসব গুণময় দানই অন্য দান, ইহাকে কৃষ্ণ ভক্তি লাভের সম্ভাবনা নাই। সুতরাং এইসব দান ভক্ত সাধকেরা বর্জন করিবেন। বিষ্ণু প্রতি কামনায় বৈষ্ণবগণকে দানই নির্গুণ দান বলিয়াছেন। তাহার ফলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। আবার বললেন নাহি কর বস্তু জ্ঞান। বস্তু জ্ঞান বলিতে প্রকরণ অনুরূপ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণদাস, এই ত্রিবিধ পারমার্থিক তত্ত্বের জ্ঞান ব্যতীত অপর কোনো বস্তু জ্ঞানে, অর্থাৎ মায়িক বিশ্বর দেহ দৈহাদিক বিষয়ের বস্তু জ্ঞান হইতে আরম্ভ করিয়া নিবিশেষ ব্রহ্মজ্ঞান পর্যন্ত অপর কিছুই ভক্তের অনুসন্ধানের প্রয়োজন নাই। যে বস্তুকে জানিলে আর কিছুই জানার বাকি থাকে না, যাহাকে পাইলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না, সেই অচ্যুতই হলেন পরম বস্তু। বিনা অচ্যুতাং বস্তু পরং ন বাচ্যম। সেই বস্তুই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে প্রতিপাদন করে গিয়েছেন। বেদ্যং বস্তুম অত্র বস্তুম বিশদম। ভাগবতের 1ম স্কন্ধের 1ম অধ্যায় 2 নম্বর শ্লোকের মধ্যে দেওয়া আছে। সেই পরম বস্তুকে জানিতেই সাধন, ভজন এবং এই ব্রজবাস। এই জন্য
শ্রীলীলাসুখ বৃন্দাবনের সেই পরম বস্তু অনুভব পাইয়া বলিয়াছিলেন, কৃষ্ণকর্ণামৃতের দ্বিতীয়তে আছে, অস্তি সস্তৌরুণিকারः গৃভ্ভি গলদাং কল্পতৌ স্ফুটং প্লুত বস্তু প্রযত্নহং বেরুনাদল হরিম নির্বাণম নির্বাহাকুলম। যিনি স্বর্গীয় তরুণীগণের হস্ত অগ্রভাগ হইতে বিগলিত কল্পতরুর পুষ্প সমধারা আপ্লুত বেণুনাদ দলহারিণ মোহন মাধুর্যানন্দে নির্বাকুলত স্খলিত নিভি বৈশিষ্ট্য সহস্র সহস্র গোপাঙ্গনা দ্বারা পরিবেষ্টিত, যাহার হস্তে প্রণত জনের অপবর্গ ন্যস্ত, যিনি নিখিল জনের প্রতি উদার, এই প্রকারের এক কিশোরাকৃতি বস্তু বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। এই নিরূপম মাধুর্যময় বস্তুর মাধুর্যতে মন নিমগ্ন হইলে নিখিল ইতর বস্তুতে অরুচি জাগাইয়া থাকে। আবার বললেন, অন্য সেবা, শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সেবা ব্যতীত অন্যের সেবা বা অন্য দেবপূজা বিষ্ণু ভক্তের পক্ষে নিষেধ। সাধকের শ্রীকৃষ্ণ সেবার বা অর্চন বিগ্রহ সেবার নিত্যতা রহিয়াছে, তৎসহ বৈষ্ণব সেবার নিয়ম করণীয়। শ্রী ভগবান উদ্ধবের প্রতি তাহার আপন সেবা অপেক্ষাও বৈষ্ণব সেবা অধিক শ্রেয় বা অধিক প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেছিলেন, মদ ভক্ত পূজায় অধিকা, ভাগবতের 11 স্কন্ধের 19 অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে। অভ্যাধিকা মতে পূজাতোপি তত্র মম সন্তুষ্ট বিশেষাৎ। আমার ভক্তের সেবা আমার সেবা অপেক্ষাও আমার সন্তুষ্ট বিষয়ে জানিবে, তাই বিশেষ যত্ন সহকারে আমার ভক্তের সেবা করিবে। তস্মাদ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবান পরিতুষ্যেৎ প্রসাদং সৌমুখং বিষ্ণু তেনৈভ নিস্ত সংশয়। ইতিহাস সমুচ্চয়ে লেখা আছে, বিষ্ণুর প্রসাদ কামনায় বৈষ্ণবগণকে প্রসন্ন করিবে, তদ্বারাই বিষ্ণু সম্যক প্রসাদ লাভ হইবে, ইহাতে সংশয় নাই। সুতরাং সাধক কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত ব্যতীত অপর কাহারও সেবা করিবে না এবং অন্য দেবতার পূজাও কখনো করিবে না। ইতিপূর্বে অন্য দেবপূজা নিষেধের কথা বলিয়াছেন। ইহা অনন্য ভক্তির বিষয় হানিকর বলিয়াই বিষয়টি পুনর্পুনর উল্লেখ করে আমাদেরকে দেখাচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ঐকান্তিক ভক্তদেরকে বারবার এই বিষয়ে সতর্ক করার জন্য পুনর্পুনর আলোচনা করিতেছেন। পরিশেষে বলেন, আহা কৃষ্ণ বলি বলি, আহা কৃষ্ণ বলি বলি বেড়াইব আনন্দ করি, মনে আর নাহি যেন দুজা। অর্থাৎ উক্ত প্রকার সমস্ত কৃষ্ণতর বিষয়ে সম্পর্ক ত্যাগ করিয়া ঐকান্তিকভাবে কৃষ্ণগত প্রাণ হইয়া কৃষ্ণ বিরহে বিশ্বশূন্য বোধ করে হা কৃষ্ণ তুমি কোথায় আছো দর্শন দাও ইত্যাদি বলিয়া রুদন করিয়া বেড়াইব। এইরূপে বিশ্ব স্মৃতিত হইয়া চিত্ত শ্রীকৃষ্ণের আবেশে আপ্ত হইলে আত্ম যথার্থ বা সর্বাধিক আনন্দে আস্বাদন লাভে ধন্য হইবে। শ্রীকৃষ্ণ বিরহে রুদন আহাকার ভক্তের পরম আকাঙ্ক্ষীয় বস্তু।
পরম পুরুষার্থ বা ঘনীভূত আনন্দময় অবস্থার বিশেষ বলিয়া জানিতে হইবে। এই জন্য শ্রীল ঠাকুর মহাশয় বললেন, শ্রীকৃষ্ণ বিরহী রুদন এবং মহাসুখময় দশা, এই বিষয়ে মনে আর নাহি যেন দুঝা, আমার মনে যেন আর দ্বিধা বা সন্দেহ থাকে না। অর্থাৎ কৃষ্ণ ভজনই শ্রেয়, সকলকে কৃষ্ণ ভজন করো, বৈষ্ণব সেবা করো, নাম সংকীর্তন করো ইত্যাদি তত্ত্বকথাই তিনি আমাদেরকে উপদেশ দিলেন। তিনি প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 42 নং ত্রিপদীতে বললেন, জীবনে মরণে গতি রাধাকৃষ্ণ প্রাণপতি, দুহারে প্রীতি রসসুখে, যুগলে সঙ্গতি যাহারা, মোর প্রাণ গেলে হারা, একতা রহু মোর বুকে। রাধাকৃষ্ণকে তিনি প্রাণপতি বললেন। এই তত্ত্বকথাটি এই ত্রিপদীর সুধাকণিকা ব্যাখ্যা আমরা আগামী পর্বে আস্বাদন করব। এই পর্বে লীলাকথা প্রেমভক্তি চন্দ্রিকার আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দী। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।